হ্যালো বন্ধুরা, আমি অনামিকা রাজস্থান থেকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। তো গত রবিবার আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা হলো বাডাবাগ। রাজস্থানের একটা জয়সলমেরের পপুলার জায়গা। তো ওখানে গিয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করি। তো ভিডিওটা অনেক বড় হবে বলে আমি ছোট ছোট দুটো পার্ট দেব, ঠিক আছে? তো এইটা হলো প্রথম পার্ট। তো আমরা চলে যাচ্ছি শহর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। তো এই যে আমরা পৌঁছে আছি, দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সমাধি টাইপের যেগুলো ছাতার মতো করা আছে, আমরা অ্যাকচুয়ালি ওখানে যাব। তার থেকেও বড় কথা, আমরা ওখানে দুপুরবেলায় বেরিয়েছি, আমরা 2:40 বেরিয়েছি। আমরা এখানের থেকে সবথেকে বেশি সামনে যে জঙ্গল, যেহেতু রাজস্থানে গাছপালা অতটা বেশি পাওয়া যায় না, সেই কারণে আমরা খোঁজ নিয়েছিলাম যে এর সামনে একটা জঙ্গল আছে। তো আমরা ওই জঙ্গলেই যে দুপুরবেলায় এসেছি, ওই দিন খুব লাইট কাটছিল। তো তার জন্য আমরা ঠিক করেছি যে ওই জঙ্গলে গিয়ে গাছের তলায় তো ঠান্ডা লাগবে, তাই আজকে রবিবারটা সবাই মিলে ওখানে কাটাবো। তো প্রথমেই আমি তো ভেবেছিলাম হয়তো এখানে ঢুকবো, তার জন্য আমি ক্যামেরা স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে সবাই বলল যে এখানে ঢোকার জন্য বিকেলবেলায় ঠিক আছে, প্রচুর রোদ, এখানে অনেকটা রোদ লাগছিল। তাই আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলের ভেতরে ঢুকবো কী করে তার খোঁজ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে চারদিক এরকমভাবে প্রাচীর দেওয়া আছে। তো কোন দিকে যাব আমার একদমই আমি বা আমার যারা ছিল আমার সাথে, তারা কেউই বুঝতে পারছিল না আমরা কোন দিক দিয়ে ভেতরে ঢুকবো। কিন্তু ভেতরে না খুব ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। যেহেতু আমরা অনেক রকম কথাবার্তা বলেছি, তাই আমি ওই ভয়েসগুলো দিতে পারলাম না। তো আমাদের ওই জন্য পরে ভয়েস আবার দিতে হলো। তো আমরা এখন পুরো খোঁজ করছি কোন দিকে যেদিকে রাস্তা, কোন দিকে এদিকে রাস্তা ঢোকার জন্য রাস্তা কোন দিকে পাবো। তো তোমরা দেখো, তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আমাদের এত এরকম একটা আমাদের কাছে অ্যাডভেঞ্চার হয়ে গেছে এটা একটা। তো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এই যে পুরো চারদিকটাই প্রাচীর দেওয়া আছে, আর ভেতরে ময়ূর দেখাচ্ছে, অনেক অনেক ময়ূর আছে ভেতরে, অনেক ময়ূর। আমি তোমাদের সাথে ময়ূর শেয়ার করেছি, তো কিন্তু দূর থেকেই, যেহেতু আমাদেরকে এগুলো জঙ্গলে, তো আমাদেরকে দেখে একটু ভয় পাচ্ছিল। কিন্তু হ্যাঁ, আমরা ভেতরে তো ঢুকবই, সে দেখা যাক, চেষ্টা করে দেখছি ভেতরে ঢুকতে পারবো কি না। দেখতে পাচ্ছ প্রচুর জঙ্গল, অনেক পুরনো দিনের গাছ আছে এখানে। যেহেতু রাজস্থানে তেমনভাবে গাছপালা নেই, তো এটাও একটা আমরা ভাবছিলাম যে এখানে এত গাছপালা হয়েছে কিনা। পরে বুঝতে পারলাম যে এটা একটু গ্রামের দিকে প্রায় সময় বৃষ্টি হয়, আর এখানে একটা একটা বড় পুকুর টাইপের আছে, ঠিক আছে? পুকুর বললে ভুল হবে, ঝিল টাইপের আছে, তো বড়। তো ওই ঝিলের জল এদিকে হালকা আসতে থাকে, ওই জন্য এখানে ওই সামনে যে কুয়াগুলো আছে, অনেকখানে 110টা কুয়া আছে। তার মধ্যে দেখো একটা বড় কুয়া তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখতে পাবে কিনা আমার প্রচুর ভয় লাগছিলো। আমার সবসময় এইসব জায়গাগুলো ভয় লাগে যে আমার মোবাইলটা না পড়ে যায়। আমি নিজে পড়ে যাবো তার ভয় লাগে না, কিন্তু আমার মোবাইলটা পড়ে যাবে সেই ভয়টা লাগে। তো তোমাদের হয় কিনা, আমি যখন ট্রেনেও কোনো ভিডিও করি, আমার মনে হয় ট্রেন থেকে না আমার মোবাইলটা পড়ে যায়। তাই এইসব পুরোটা নিচটা দেখাতে পারলাম না, প্রচুর গভীর। আর পুরো একদম চৌকো করে নিজেদের মানুষ ইট দিয়ে বানানো, আমাদের উপরে রিং দিয়ে বানানো হয়, এগুলো ইট দিয়ে বানানো। তো দেখো বন্ধুরা, তারপরে তো আমরা খোঁজ লাগাচ্ছি প্রচুর, আমি আর আমার সাথে আরেকজন। আমরা দেখে আসলাম যে ভেতর দিয়ে কোনো একটা রাস্তা আছে কিনা দেখি। তো দেখতে পাচ্ছি যে দেখো এখানে একটা রাস্তা পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু আমরা সাহস পাচ্ছি না দুজনে যাওয়ার। তো আমরা নিয়ে আসবো আমাদের বরদেরকে যে ভেতরে যাওয়ার জন্য। আমরা দুজনেই যেহেতু ছিলাম, আর তারপরেই দিদি এসেছিলো, তো তিনজনে মিলে আমাদের একটু ভয় লাগছিলো যে যেতে পারি কি না। তো তার জন্য সবাইকে একটু ডেকে নিয়ে আসলাম। আর আসার পরে দেখছি এদিকে দিয়ে সবাই চেষ্টা করছে চারদিকে দিয়ে দেখার যে কোন দিকে রাস্তা আছে। তো ভেতরে গিয়ে আমরা আমাদের বসার জন্য ওই দড়িগুলো নিয়ে এসেছি। সবাই প্রত্যেকটা ফ্যামিলি একটা করে নিয়ে এসছে, 4টা ফ্যামিলি দিয়ে করে আমরা ওখানে বসে আড্ডা মারবো, একটু গাছের তলায় একটু ঠান্ডা গল্প টল্প করবো। যেহেতু সারা সপ্তাহে সবাই ডিউটির চাপে সেরকম কারোর সাথে অতটা দেখা হয়
হয় না, আর আমিও অতটা তেমনভাবে বাড়ি থেকে বেরোই না। তো রবিবারটা আমরা ধরেই নিয়ে সবাই একসাথে থাকবো, মানে একসাথে কোথাও যাব, ঘুরতে যাব। তো ওই জন্য বেশিরভাগ রবিবারে আমরা ঘুরতে এদিক ওদিক চলে যাই, আর এতে মনটাও ভালো থাকে। কোথাও ঘুরতে গেলে দেখবেন ওরাও সারা সপ্তাহ ডিউটি করার একটা এনার্জি পায়, আর আমাদেরও তার সাথে সাথে মানে বড়দের সাথে সাথে থাকতে থাকতে আমাদের এই জিনিসগুলো অভ্যেস হয়ে গেছে। বন্ধুরা আমাদেরও তেমনভাবে কোনো পরিশ্রম লাগে না, এগুলো অভ্যেস হয়ে গেছে। আর এই যে দেখো গেটটা, এই গেটের তালাটাই অ্যাকচুয়ালি মেন, এটার জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। তো তারপরে আমরা চলে এসেছি মেন যে রাস্তাটা দেখতে পেয়েছি, এই রাস্তাটা দিয়ে ঢুকবো। তো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ঢুকতে পারবো কি না জানি না। তো এই ঢুকে পড়েছি, ঢুকার পরে দেখতে পাই যে না, এটা দিয়ে রাস্তা নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা মানে বাবার কোলে তার বাচ্চা। কেননা আমাদের এটা সবসময় দেখবে কোথাও গেলে যে ফজিরা সবসময় বাচ্চাদেরকে বাবারাই হ্যান্ডেল করে, আর মারা বিন্দাস, মানে কোথাও গেলে অন্তত একটু বিন্দাস শান্তি পায়। তো যাই হোক, এটা দিয়ে তো যাওয়া গেল না। তো আমরা কি করব, দিয়ে যাই হোক একজন দাদা বলল যে ওখানে ভেতরে তো যাওয়া যাবে না, তবে আমার এটা একটা প্লট, এখানে তোমরা বসে আড্ডা দাও। তো ওনারই চায়ের দোকান আছে, তো ওনাকে কিছু চাটা অর্ডার দেওয়া হয়েছিল, তো এখানে বসে সব খাচ্ছিল। এবার আসি মেন কথায়, ভেতরে তো ঢুকতেই হবে, যেহেতু মনটা আমার একদম আকপাক করছে যে যেটার জন্য এসেছি সেটাই পেলাম না। তো এই দেখো ভেতরে ঢুকে পড়েছি, ঠিক আছে, মানে পাঁচিলের ওপর উঠে পড়েছি। আর উঠে গিয়ে দেখি এই যে এরকমভাবে সিঁড়ি করা আছে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, ভেতরে ঢুকে পড়বো। এবার ভেতরে ঢুকে পড়েছি, তোমরা দেখো যে ভেতরে চলে এসেছি। ভেতরে আসার পরে মেন হয়েছে কি না, আমাদের মানে দূরে দেখো, একদম দূরে একটা মহিলা একটা পুরুষ দেখাচ্ছি তোমাদেরকে। তো ওখানে গিয়ে দেখি যে ওই মহিলা আর পুরুষ তো আমার দেখতে পেয়ে গেলে তো আমাদেরকে তো মানে হয়তো ফাইনও করে দিতে পারে। এই ভয়ে আমি একদম পুরো আর 10টা কথা শুনিয়ে দেবে যে ভেতরে যাওয়া যায় না, ভেতরে বন্ধ, এত বছর ধরে বন্ধ, কোন সাহস, কী সাহস পেয়েছো, তো এইসব 10টা কথা বলে দেবে। তার জন্য আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে আবার এই এসে দেখেছি যে ওই মানে মানুষগুলো আমাদেরকে দেখতে পেয়ে আছে, মানে আমাকে দেখতে পেয়ে গেছে, যেহেতু ভেতরে কেউই ঢুকেছিল না, আমিই প্রথম ঢুকেছিলাম। তারপরে এসে এখানে লুকিয়ে পড়েছি। দেখো যেহেতু ওরা দেখেই নিয়েছে, আমি বুঝে গেছি। তো যা হবে হবে, এবারে চলো দেখাই যাক যে ভেতরে কী কী আছে। অনেক রকম গাছ আছে, আমি দেখলাম ভেতরে আম, জাম, নিম, অনেক রকম গাছ আছে। তো তারপরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা একদমই মানে কাছাকাছি ওই মানুষগুলোকে দেখাতেই পাচ্ছি যে ওই মানুষগুলো, যে দেখো মানুষগুলো ওরাই আমাদেরকে দেখতে পেয়ে গেছে। বুঝতে দেরি হলো না যে ওরা ঘাস কাটতে এসেছিলো। তারপরে আমরা ওই ঢুকবো, তখন দেখছি ওরাও চলে এসছে আমার পেছন পেছন, যেহেতু ওদেরও একটু দেখার কৌতূহল ভেতরটা কেমন। আর রাজস্থানে থাকার কারণে এত সবুজ তো দেখতে পাই না, না আমরা একদমই মানে মরুভূমির মতো, কোনো কোনো জায়গায় একটু একটু গাছ লাগানো, বাকি একদমই বাড়ি ঘর, আর একদম ফাঁকা, পুরো একদম বালি আর এমনি ফাঁকা জায়গা, ছোট ছোট গাছ। তো এখানে একদমই আমাদের ওখানের মতো দেখো আম গাছ, নিম গাছ, তারপরে ওই জাম গাছ, ঠিক আছে, অনেক রকম গাছের ভেতরে আছে। আর তো তার জন্যই আমাদের এই ভেতরে, আমরা অ্যাকচুয়ালি এর ভেতরে বসবো বলে এসেছিলাম, তো যেটা হয়নি। তো তার জন্য ওপরে বসছি আমরা, মানে ওপরে যে জায়গাটা দেখালাম। তো এরপরে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ময়ূর দেখাও বলেছিলাম, এই যে দেখো ময়ূরটা ছুটে গেল। যেহেতু আমাকে দেখে ওরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর অনেক ময়ূর এখানে ছিল। তো আরেকটা ময়ূর সামনেই আছে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এখানে আমরা অনেক রিলস, ছবি, অনেক ভিডিও করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পরপর। তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি শুধু বাডাবাগের যে বাগানটা, ওই বাগানটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও যে আসল যে বাডাবাগ, যেটা টুরিস্ট দেখতে আসে, সেইটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা আমি সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা বেরিয়ে পড়বো বাইরে। এই যে দেখো বাইরে বেরোবার জন্য দেখছি একটা সিঁড়ি দেওয়া রাস্তা দেখতে পেয়েছি। তো এই যে দেখো ভেতরে এখন এরকম করে, মানে খুব মানে না, মাটির নিচে মনে হচ্ছিলো যে মাটির নিচে আছি। তো খুব ভালো সময়টা কেটেছে, খুব ভালো দিনটা কেটেছে। তো এরকমভাবে করে আমরা উপরে উঠে গেলাম, অনেকটা উঁচু ছিল। আমি যেহেতু আমার ফ্র্যাকচার আছে পায়ে, তো আমি নামতে পারবো না, তাই ও একটু হেল্প করলো, নেমে পড়লাম। বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার এই ভিডিওটার সেকেন্ড পার্টে ওটা দেখতে তোমাদের আরও ভালো লাগবে, সেকেন্ড পার্টটা দেখতে খুবই মজা লাগবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার খুব জলদি ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। বাই বাই, টাটা।